আঙ্গুরের মধ্যে কি ভিটামিন আছে বলো? আমি জানি একটা ডিম খেলে 3 ফোঁটা ভিটামিন হয়। হুম। ডিম খাইলে না হয়, হ্যাঁ, কিন্তু আঙ্গুরে কি আছে এটা বলো। একটা কলা খেলে 3 ফোঁটা হয়। হুম আর জানি 70 ফোঁটা পানি খাইলে 1 ফোঁটা রক্ত হয়। আর হুম 80 মন হুম 80 মন কি জানি একটা শাক আছে না, এই যে সোয়া কি কয়, কলমি শাক। কলমি শাক। কলমি না, ওটা কি কয়, কলমি না ওটা। সেন্সি শাক। আরে ওই যে সোয়া হয় কোনটা থেকে, কি কি এ, আছে ওই শাকটা হয় কোন জায়গায় এটা তো আগে কইবে না। ওটা আপনি ওটা একটা ডাল ডাল ডাল। হ্যাঁ ডাল কি ডাল, ওই মুগ ডালের নাম কি? মুগ ডালে যে এর নাম কি যেন কয়, সিদ্ধ করে খায় সোয়া মতন। ওই তো ভুলে গেলাম গা। কি এটা? মটর কলের শাক। হ্যাঁ মটর গলে শাক। 80 মন গেলে 1 ফোঁটা রক্ত হবে অনলি। তাহলে 80 মন খান। তো 80 মন খাইতে গেলে তো মানুষের জমিনই শেষ হয়ে যাবো গা। হুম? এই জন্য ওটা ছাগলের বেশি খায়, গরুরে কম খায়। ছাগলের দুধ কম দেয়, খায় কম। আর গরুর দুধ আমি তো কোনোদিন জানি না যে 80 মন মানুষে পাট শাক বিক্রি করে, বুঝছো? কি কয়, পাট শাকটা তো আমার জীবনে আমি ঢাকায় আইছি, ঢাকায় এসে হঠাৎ করে 2010 সালে দেখি মানুষ পাট শাক কিনে খায়। কি রে, আমি চিন্তা করি আমার বাড়ির আঙ্গিনায় কত পাট শাক হয়ে রয়েছে, পাট উঠে উঠে মানুষে ফালায় দেয়, খেত নিয়ে দেয়। হুম, আর এনি জায়গায় এসে দেই সে পাট শাকও খায়। হুম দুবাই তো আমরা কলমি শাক খেতেছি না, হুম আমাদের ক্যান্টিনে কলমি শাক দেয়, হুম ভালোই লাগে কলমি শাক, খারাপ না। আঙ্গুর ফল তো ভালোই লাগে। দানা আছে, দানাটা তুমি- কেমন লাগে, দানা সাবান বলে। তুমি আমার দর্শকের উপলক্ষে কিছু বলো যে কোন ফলে কেমন ভিটামিন আছে, কোন ফল। তুমি তো তোমার ডাক্তারি পড়াইলাম, ডাক্তারি guys, সময়। হুম আমাদের জাহাঙ্গীর ভাইয়ের যে দর্শকগুলো আছেন আপনারা, হুম। আপনার উদ্দেশ্যে আমি অল্প কিছু কথা বলি। হুম এখানে আপনাদের উদ্দেশ্যে কথা বললে অনেক কথা হয়, হুম কারণ এখানে 3টা শ্রেণীতে ভাগ করা। হুম একটা নববিবাহ, হুম একটা 50-60 বছর হয়ে গেছে পুরো বিবাহ, হুম আর একটা বিয়ে করেন নাই যারা, হুম মানে অবিবাহিত হ্যাঁ। unmarried। হ্যাঁ হ্যাঁ তাই প্রথম আমি আনম্যারিড যারা তাদের সম্পর্কে কথা বলবো। হুম আপনার ফল কম খাইবেন, হুম কারণ ফল বেশি খেলে উত্তেজনা বেশি বাড়বে, হুম বিশেষ করে, ঠিক আছে? পরিমাণ, যতটুকু পরিমাণ, যেমন আপনার হুম। বয়স ধরুন 25 বছর, 20 থেকে 25, তখন পরিমাণ দৈনিক আপনি যে কোনো হুম। ফল সব মিলে 250 গ্রাম খান, হুম এটা উচিত। কারণ 250 উপরে খাইলে আপনার শরীরে পাওয়ার বেশি হয়ে যাবে, হুম। তখন আপনার মনের মাইন্ড সেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি থাকে। তারপর এটা গেল আনম্যারিডের। আর ম্যারিড। আর ম্যারিড যে বাইরে আছেন আমার, মানে বিবাহ করছে আর কি। যারা বিবাহিত শাদী হওয়া, হুম হুম বলো। শাদী হওয়া বাইক উদ্দেশ্যে আমি বেশি পরামর্শ দিব না, হুম। কারণ তারাও ডাক্তার থেকে বেশি বড় ডাক্তার, হুম হুম তারা হলো বালবাক না, এক কথা যেটা বলে আমরা বাঙালি ভাষায়। হুম হুম কারণ যাদের বাবা না পাকে এরা শাদী করে না, আমি যেটা জানি। তোমারে কইছে, এই কথা কইছে, তাহলে মনে করো যে মানুষের মাথার বাল পাকতে পারে না, বিয়ে করিয়া নাই। বাস্তব এক্সাম্পল আমাদের আপনাদের হুম ইউটিউবার ভাই জাহাঙ্গীর ভাই, হুম দেখেন হ্যাঁ বালের বাক্য আছে গা, এদের বালের না বাক্য আছে গা, সেই জন্য বললাম। হুম আমি দুইটা পোলা মাইয়ার বাবা, তুমি আমার কাউকে বাল পাকিয়ে গেছে গা। বাল না পাকলে কি বললাম আমার বাবা হবে? হুম বাল না দিলে কেউ বিয়ে করে? হুম বাল্যিক না হলে কেউ বিয়ে করে? হুম এই কথাই তো। কারে কি কারে কি বললাম। হুম আমরা মেরিট তারিখ সম্পর্কে আমি কিছু কথা বলি। হুম আপনারা ভাই হুম সকালে 2টা কলা, হুম একটা ডিম সিদ্ধ একসাথে নাস্তা করবেন, একটা পরোটার সাথে, হুম বিশেষ করে তেল ছাড়া পরোটা রুটি হুম খাইবেন। হুম আর প্রতি সপ্তাহে হুম 2 দিন করে আপনারা গুড় আছে না, গুড়, আখের গুড়, এই গুড় ভিজা ইসবগুলো ভুসি হুম লুকনার দানা, এগুলা হুম। মিশিয়ে সপ্তাহে 2 দিন খাইবেন খালি পেটে, হুম অথবা ঘুমানের আগ মুহূর্তে। এটা আপনাদের জন্য ভালো একটা টিপ দিলাম, হুম। এই টিপসটা মনে রাখবেন। হুম আমি যেই টিপসগুলো দেই, আমি যেই গরিবের ডাক্তার, আমার টিপসও গরিবের ডাক্তার মতো, ঠিক আছে? আপনার কাছে মনে হয় যে এত অল্প কথায় অল্প খাওয়ানে কীভাবে একটা মানুষ
পরিপূর্ণ সুস্থ আমি এভাবে দেই। হুম। পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য এইসব টিপস ব্যবহার করি। হুম। হুম। এখন আপনারা হ্যাঁ। কারণ আমার টিপসে স্বাস্থ্যতার জন্য আপনার টাকা পয়সা দরকার নেই, হুম। হালকা কিছু টাকা হলে না শরীর স্বাস্থ্য আপনি নিয়মিত খান, টাইম টু টাইম ঘুমান, 8 ঘন্টা ঘুমান, টাইম টু টাইম খান, তাহলে আপনার শরীর স্বাস্থ্য থাকবে। মানে আপনি সারাদিন 1 লিটার পানি খেলেন না 2টা পর্যন্ত, তখন তো আপনার অসুস্থ হইবেন। আপনি পানি খান না, এই হলো সমস্যা আমাদের, বুঝছেন? আমার যখন যেটা প্রয়োজন আমরা সেটা খাই না, এর জন্য আমাদের ফেরও আমরা অসুস্থ হয়ে আপনি কি লেগে খাওয়া দাওয়া করি এগুলো পরিস্থিতি আর যারা 30-50 50-60 বছর উপরে 60 বছর উপরে হয়ে গেছে ফেরি চালানো, তাদের সম্পর্কে তাদের উদ্দেশ্যে আমি বেশি কথা বলব। হুম। কারণ কে লেগে তারা কম ঘুমাইবেন স্বামী স্ত্রীর সাথে। হুম। দেশের পরিস্থিতি বেশি ভালো না। তোমার কই কম কিন্তু ঘুমানোর কথা কইলে তবে হেলায় লগে থাকে লাভ না। তুমি এটা একটা ভুল কথা কইছো, বুঝছো? ডাক্তারি করো ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে এইসব ঘুমানোর কথা কত সংসারে জ্ঞান পাবো। তারা একটু কম ঘুমাবেন। আর কম ঘুমানো বলতে কোনটা বুঝেছি, হয়তো আপনি ইউটিউব ভাই সে বুঝতে ভুল হতে পারে, স্বাভাবিক। মানুষ বলতে জিন ইনসানের ভুল করে না শয়তান। যাই হোক, কম ঘুমানো বলতে বুঝেছি কি, আপনার বেশি বেশি হাঁটবেন সকালে সকালে। ধরুন যারা মুসলিম আছেন তারা নামাজ পড়বেন, নামাজ পড়ে সকালবেলা একটু হাঁটবেন। তারপর দুপুরে দুপুরে গোসল করেন 12টার সময়, সবসময় আপনার 1টার পর সূর্য তাপমাত্রা কমে যায়, কারণ আপনার শরীরে তাপমাত্রা কম, তখন যদি আপনি 2টা বা 3টাতে গোসল করেন, শরীরে আপনি হালকা একটু ঝাঁকুনি মারে, ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে আস্তে আস্তে জ্বর হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। একটা বড় টিপস, তো কথাটা আমি আপনাদের অল্পতে বুঝিয়ে দিলাম, যদি পালন করেন লাভ আছে। 12টা গোসল করেন, শরীরটা গরম থাকবো, পরে খাওয়া দাওয়া করলেন, নামাজ পড়ে খাওয়া দাওয়া করলেন, 2টা বা 1টা বাজে খাওয়া দাওয়া করেন, যে টাইমে খাওয়া করেন একই টাইমে সবসময় খাইবেন রেগুলার। আর ঘুমাইবেন কম বলতে গেলে যা আপনারা 10টা বাজে ঘুমাই যাবেন, পর্যন্ত ঘুমাইলে আনা করলে 8 ঘন্টা ঘুমাইলে আনা, 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাই। টুকটাক যারা মুসলিম ভাই তারা তাহাজ্জুদ নামাজ পড়লেন, পরে বন্দিগিরি করলেন, বন্দিগিরি করার পরে আবার নামাজের আয়োজন দিয়ে দিল, মাগরিবের পরে ফজরের আয়োজন দিয়ে ফজর নামাজ পড়ে একটু হাঁটাউটা করার পর যদি শরীর ঘামিয়া জায়গা, তাহলে একটু ভিজা গামছা দিয়ে পোষার পর আপনারা অ্যাডজাস্ট হয়ে যাবেন। তাহলে সর্বশেষ কথা হচ্ছে এই, আমি সর্বশেষ বলতে আমার আর বেশি না, আমি যা বলি তা আমি নিজের জন্য বলি, আমি নিজে যা পালন করতে চেষ্টা করি ওটাই মানুষকে বলি, এটাই আমার শেষ কথা। তখন আপনার ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসলে আঙ্গুর ফল, এই আঙ্গুর ফল সম্পর্কে কথা বলতে গেছি, অনেক কথাবার্তা বলছি, 2 বন্ধু ঘুরতে বেরিয়েছি, ওয়েদারটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগছে, এই কারণে নিজের মনের যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই আঙ্গুর ফল অনেক কথা বলে ফেলেছি আমরা, এর ফাঁকে অনেক কথাই বলছি, মানুষ তো এর জন্য ভুল হবে। আপনারা মানুষ যদি হন তাহলে আপনারা মান্য নেবেন, আর মানুষের কাতার না বলতে মানেন না, সমস্যা নাই, নো প্রবলেম, দো করতে। মানে আপনারা দেখা গেছে নেগেটিভ দৃষ্টিতে নেবেন না, ঘুরতে বেরিয়েছি এই কারণে এই পরামর্শ সম্পর্কে থোড়া কিছু শোনা এবং বোঝার জন্য কথাগুলো চেষ্টা করলাম। আপনারা আমরা নিজেরা যেটা এই আঙ্গুর ফল আমি খাইছি, সর্বশেষ কথা আমি নিজে খেয়েছি এত সময় ধরে, কিন্তু আসলে আপনাদেরকে খাওয়াইতে পারি না, এই জন্য দুঃখিত। ঠিক আছে, আঙ্গুর ফল তো ওকে।